আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজ ইংলিশ একাডেমি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি আলোচনা করব ক্লাস 1-এর ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 4-এর লেসন 2 নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের এই লেসনটি পাবে তোমাদের টেক্সট বইয়ের 76 থেকে 77 পেজে। ইউনিট 4-এর নাম হচ্ছে কোশ্চেনস অ্যান্ড আনসার্স, প্রশ্ন এবং উত্তর। লেসন 2, এই লেসন 2 এর নাম হচ্ছে ইন দ্য ভিলেজ, গ্রামে। চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করা যাক। ক্লাস শুরু করবার আগে আমরা কিছু শব্দভাণ্ডার জেনে নিই, অর্থাৎ কিছু নতুন শব্দের অর্থ। আমরা আগেই জানি যে ভোকাবুলারি মানে শব্দভাণ্ডার। আমাদের প্রথম শব্দটি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন মানে নিজ পরিচিতি, যা আমি আগের ক্লাসে আলোচনা করেছি। নেম মানে নাম। বানিয়ান ট্রি, বানিয়ান ট্রি মানে বট গাছ, বানিয়ান ট্রি। সান, সান মানে সূর্য। ফেয়ার, FAIR, ফেয়ার, ফেয়ার মানে মেলা। ফিশারম্যান, ফিশারম্যান মানে জেলে, যিনি মাছ ধরেন নদীতে, তাকে জেলে বলা হয়। রিভার, RIVER, রিভার, রিভার মানে নদী। প্যাডি, PADDY, প্যাডি, প্যাডি মানে ধান। প্যাডি ফিল্ড মানে ধান ক্ষেত। বোট, BOAT, বোট, বোট মানে নৌকা। ফার্মার, FARMER, ফার্মার, ফার্মার মানে কৃষক। ডগ, DOG, ডগ, ডগ মানে কুকুর। কাইট, KITE, কাইট, কাইট মানে ঘুড়ি। বন্ধুরা, আমাদের নতুন শব্দের অর্থ শেখা শেষ। আমরা এবার চলে যাব তোমাদের লেসনে। লেসন 2 এর ফার্স্ট যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতে দেয়া আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। তুমি ছবিতে কি দেখতে পাও? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? সে দ্য নেমস অফ থিংস অ্যান্ড দ্যাট ইউ সি। সে দ্য নেমস অফ থিংস, তুমি যে জিনিসগুলো দেখতে পাও সেগুলোর নাম বলো। দ্যাট ইউ সি, যা তুমি দেখতে পাও। চলো আমরা এবার একে একে দেখা শুরু করি। আমরা মূলত এখানে কি কি দেখতে পাচ্ছি। তুমি যদি একদমই শুরু থেকে দেখা শুরু করো, তবে তুমি কি দেখতে পাও? তুমি একদমই সবার আগে যা দেখতে পাচ্ছ, তুমি এখানে একটি নদী দেখতে পাচ্ছ। নদীর ইংরেজি হচ্ছে রিভার। তুমি এখানে একটি মেয়েকে দেখতে পাচ্ছ, গার্ল মানে মেয়ে। এখানে একটি তুমি মানুষকে দেখতে পাচ্ছ, বয় মানে ছেলে বা বালক, বা ম্যান মানে মানুষ, তুমি দেখতে পাচ্ছ। এবং তুমি দেখতে পাচ্ছ মেয়েটির হাতে একটা ঘুড়ি আছে, কাইট, কাইট মানে ঘুড়ি। এরপরে তুমি দেখো ডান পাশে একটি নৌকা আছে, বোট মানে নৌকা, রিভার মানে নদী। এবং এখানে লোকটি মাছ ধরার জন্য জাল ফেলে দিয়েছে, নেট মানে জাল। এবং যিনি মাছ ধরেন তাকে বলা হয় জেলে, মানে ফিশারম্যান। এবং নদীর ওই পারে একটা বড় গাছ দেখা যাচ্ছে, সেই গাছটি হচ্ছে বট গাছ। বট গাছকে ইংরেজিতে বলা হয় বানিয়ান ট্রি। এবং গাছের উপরে দেখো আকাশে একদমই মনে হচ্ছে একটা ঘুড়ি উড়ে যাচ্ছে। তাহলে ঘুড়ির ইংরেজি আমরা শিখেছি কাইট। আমরা দূরে আরও একটি নৌকা দেখতে পাচ্ছি, বোট মানে নৌকা। এরপরে দেখো ওই দূর আকাশে সূর্য দেখতে পাচ্ছি, সান মানে সূর্য। এবং আমরা নদীর এপাশে দেখতে পাচ্ছি ধান ক্ষেত, প্যাডি মানে ধান, প্যাডি ফিল্ড মানে ধান ক্ষেত। আর দেখতে পাচ্ছি আমরা কৃষকেরা কাজ করছেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্মার, ফার্মার মানে কৃষক। দেখেছো আমরা কত কিছু দেখতে পেলাম। এবং তুমি যদি দেখো মেলায় ওই পাশে দেখো ছোট্ট একটি কুকুরকেও দেখা যাচ্ছে। তাহলে কুকুরের ইংরেজি হচ্ছে ডগ, ডগ মানে কুকুর। আর এই যে মেলা বসেছে দেখেছো, মেলার ইংরেজি কি? মেলাকে ইংরেজিতে বলা হয় ফেয়ার, ফেয়ার মানে মেলা। তাহলে এখানে বলা হয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি কি দেখতে পাও? সে দ্য নেমস অফ থিংস দ্যাট ইউ সি, তুমি যা দেখতে পাও সেই জিনিসগুলোর নাম বলো। তাহলে তুমি কি কি বলবে? আই ক্যান সি আ রিভার, বোট, আ ফিশারম্যান, আ গার্ল, আ বয়, আ কাইট, আ বানিয়ান ট্রি, আ ডগ, আ ফেয়ার, a sun, a paddy field, a farmer, etc.
মানে ইত্যাদি। তুমি এত কিছু দেখতে পাও। এভাবে আমরা আমাদের অ্যাক্টিভিটি এ শেষ করলাম। এবার চলে যাও অ্যাক্টিভিটি বিতে। অ্যাক্টিভিটি বিতে কি বলা আছে, এবং তোমরা তোমাদের এই অ্যাক্টিভিটি এর লেসন 2 এর নাম কিন্তু হচ্ছে ইন দ্য ভিলেজ, গ্রাম, ঠিক আছে, গ্রামে। তাহলে এটা কি কিসের দৃশ্য বলো তো? এটি কি শহরের দৃশ্য নাকি গ্রামের? অবশ্যই এটি শহরের দৃশ্য নয়, এটি গ্রামের দৃশ্য, ঠিক আছে। তাহলে আমাদের লেসনের নাম হচ্ছে ইন দ্য ভিলেজ, গ্রামে। ওকে, এবার আমরা ইন দ্য ভিলেজের অ্যাক্টিভিটি বিতে চলে যাব। অ্যাক্টিভিটি বিতে দেয়া আছে লুক, লিসন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখো, লিসন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। দেখো, শোনো এবং বলো। টিচার আছেন ক্লাসরুমে, শিক্ষার্থী আছেন। কতগুলো শিক্ষার্থী? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাসরুম? দেয়ার আর 1 2 3 4 5 6 7 8 9. There are 9 students in the classroom. দেখো, ক্লাসরুমে দেয়ালে কিছু ছবি টাঙানো আছে। এই পিকচারগুলোকে দেখিয়ে দেখিয়ে টিচার জিজ্ঞেস করছেন, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এভাবে করে একটা একটা করে তিনি জানতে চাইছেন। তাহলে যখন এখানে দেখানো হচ্ছে, টিচার যখন স্টিক দিয়ে বা পয়েন্টার দিয়ে তিনি যখন দেখাচ্ছেন, পয়েন্টার মানে যেটি দিয়ে পয়েন্ট করানো হয়, নির্দেশ করানো হয়, সেটাকে, এটা লাঠির মতন হয়ে থাকে বা লম্বা কলমের মতন হয়ে থাকে, যেটাকে দিয়ে পয়েন্ট করা হয়, ঠিক আছে, পয়েন্টার টিচারের হাতে আছেন। তাহলে টিচার এখন কি বলছেন? প্রথম ছবিটিকে দেখিয়ে, হোয়াটস দিস? দেখো, প্রথম জন আনসার করছে আ রিভার। তার মানে দিস ইজ আ রিভার, দিস ইজ দ্য পিকচার অফ আ রিভার। ওকে, নেক্সট কোশ্চেন যদি তোমাকে করা হয়, তুমি আমাকে জানাও দেখি, হোয়াটস দিস? হোয়াটস দ্য নেম অফ দ্য পিকচার? এই ছবিটির নাম কি? ইয়েস, আমরা দেখতে পাচ্ছি এখানে, তুমি অ্যাক্টিভিটি এতে যেমন দেখেছো, আমি তোমাকে আবারও একটু দেখাই। দেখো, এখানে যেমন একটা বানিয়ান ট্রি ছিল, নিচে অনেক মানুষজন ছিল, দেখেছো? এটা কিন্তু একটা মেলার চিত্র। তুমি একটু খেয়াল করার চেষ্টা করো তো, এই ছবিটা কি মেলার সঙ্গে মিল আছে কিনা? আছে, ঠিক বলেছ। একটি গাছের চিত্র দেখতে পাচ্ছি, তার নিচে দুটো ঘরের ছবি, তার নিচে অনেক মানুষ যাতায়াত করছে। তার মানে কি এগুলো দোকানের ছবি, ঠিক আছে। গাছের নিচে দুটো দোকান আছে এবং দোকানের সামনে অনেক মানুষ যাতায়াত করছে। তাহলে এটি হচ্ছে একটি মেলার ছবি। তাহলে কি বলতে হবে? আ ফেয়ার, আ ফেয়ার, FAIR, ফেয়ার, ফেয়ার মানে মেলা। ওকে, হোয়াটস দিস? আ ফেয়ার। দ্য নেক্সট পিকচার, হোয়াটস দিস? Yes, a boat, একটি নৌকা। Thank you. Next picture, what's this? Yes, this is a net. Net মানে জাল। Yes, this is a net. And the last picture, what's this? Yes, this is a hut. Hut মানে কুড়ে ঘর। This is a hut. Hut মানে কুড়ে ঘর। দেখো, নিচে আবার দেওয়া আছে কন্টিনিউ। কন্টিনিউ মানে চলমান, ঠিক আছে, এভাবেই চলবে। অথবা এটাকে হাট না বলে তুমি এটাকে একটা হাউস বলতে পারো, আ হাউস, একটি বাড়ি, ঠিক আছে। তাহলে আমরা প্রথম ছবিটা কি দেখলাম? আ রিভার। নেক্সট ছবি হচ্ছে আ ফেয়ার, তুমি মেলা বলতে পারো। অথবা তুমি যদি মেলা না বলো, তুমি একটা বাজার বলতে পারো, আ বাজার, BAZAR, আ বাজার। আ বোট, নৌকা। আ নেট, একটি জাল। অ্যান্ড আ হাউস অথবা আ হাট, HUT, হাট, হাট মানে কুড়ে ঘর। ঠিক আছে বন্ধুরা, আমরা অ্যাক্টিভিটি বি শেষ করলাম। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি সিতে। অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে পয়েন্ট অ্যান্ড লুক। পয়েন্ট মানে হচ্ছে তোমার নির্দেশ করো, অ্যান্ড লুক মানে দেখো। নির্দেশ করো এবং দেখো। আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স, প্রশ্ন করো এবং উত্তর দাও ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়, ঠিক আছে। তার মানে দুজন মিলে প্রশ্ন করো এবং উত্তর দাও। এই টেবিলে দেখো, আমরা দেখতে পাচ্ছি টেবিলের উপরে কিছু ছবি রাখা আছে, এই টেবিলেও কিছু ছবি রাখা আছে। তাহলে জোড়ায় জোড়ায় প্রশ্ন করা এবং উত্তর দেওয়া বলতে একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে। তাহলে আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ছেলেটি জিজ্ঞেস করছে মেয়েটিকে, হোয়াটস দিস? মেয়েটি বলছে আ হাউস।
এটা একটা বাড়ি বা এটা একটা ঘর, ঠিক আছে। আবার দ্বিতীয় ছবিতে মেয়েটি এবার জিজ্ঞেস করছে হোয়াটস দিস, ছেলেটি উত্তর দিচ্ছে আ বোট, একটি নৌকা, দেখেছ। ঠিক এভাবে করে তোমরাও তোমাদের ক্লাসে পয়েন্ট অ্যান্ড লুকের মধ্য দিয়ে আস্ক অ্যান্ড আনসারিংয়ের মধ্য দিয়ে জোড়ায় জোড়ায় এভাবে করে তোমরা প্র্যাকটিস করতে পারো। হোয়াটস দিস এবং আনসারটি, আবারও হোয়াটস দিস এবং আনসারটি। আর এভাবে করে যত তুমি কথা বলবে তত বেশি তুমি শব্দের অর্থ জানতে পারবে, নিউ নিউ ওয়ার্ডের মিনিং জানতে পারবে, সেন্টেন্স মেকিং করতে পারবে এবং ইংরেজির যে জড়তা সেটা তোমার কেটে যাবে এবং ভীতিটাও তোমার দূর হয়ে যাবে। আর এভাবে করে একদিন তুমি ইংলিশে একদমই এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ক্লাসটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।